আসসালামু আলাইকুম। অবশেষে শিক্ষা প্রতিষ্ঠানে আবারও নতুন করে নির্দেশনা জারি করলো। তো কি এমন নির্দেশনা জারি করলো জানতে হলে আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেন দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য আদর্শ চারার তথ্য জানানো হয়েছে। এই সব বৈশিষ্ট্য সম্বলিত চারা রোপণের জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব পরিচালক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পাশাপাশি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এর সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠি সংযুক্ত করে দেওয়া হয়েছে। এতে জানা যায় আদর্শ বনজ বা ভেষজ বৃক্ষের চারার বৈশিষ্ট্য, উৎস, উন্নত মাতৃগাছের বীজ থেকে উৎপাদিত, স্বাস্থ্য ও গুণগত মান, রোগ ও পোকামাকড় মুক্ত, সুস্থ সবল ও সতেজ গঠন ও ভারসাম্য। চারার কাণ্ড ও আগা সোজা ও সরু কাণ্ডের গোড়ায় বের দেখতেই পাচ্ছেন 12 থেকে 16 মিটার। শিকড় ও কাণ্ডের অনুপাত ভারসাম্যপূর্ণ, সাধারণত 1:2 হবে। উচ্চতা প্রজাতি ভেদে চারার উচ্চতা 2 থেকে 3 ফুট, বন বহির্ভূত ক্ষেত্রে 3 থেকে 5 ফুট। বয়স 6 থেকে 12 মাস। সহনশীলতা হার্ডেনিং করা চারা। আদর্শ নারকেল চারার বৈশিষ্ট্য পরিপক্ক এবং মিশ্রণ বড় বীজ নারকেল থেকে উৎপাদিত চারার কমপক্ষে 6টি সুস্থ পাতা থাকবে। পাতা দাগমুক্ত, সবুজ ও সতেজ থাকবে। সতেজ শিকড় থাকবে। গাছের বয়স 12 থেকে 18 মাস বয়সী হতে হবে।